সাহস কিভাবে হয় নামাজ ছেড়ে দেওয়ার? আমরা তো সাহসই করতে পারবো না। নামাজ চলে গেলে মনে হয় মার্ডার কেস করে ফেলছি। ইবলিস আজাজিল একটা সিজদা করে নাই, আল্লাহকে না, আল্লাহর নবীকে। শুধু একটা সিজদা না করার অপরাধে যদি তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তাকে কিয়ামত পর্যন্ত লানত করা হয়। আমাদের প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ, 17 দুগুণ 34টা সিজদা, এগুলো কোনো নবীকে না, কোনো অলিকে না, কোনো ব্যক্তিকে না, ডাইরেক্ট আল্লাহকে। আপনার মোবাইলের চার্জ চলে গেছে, আপনি টেনশনে বিদ্যুৎ অফিসকে গালি দিচ্ছেন, আইরে পড়লে বিদ্যুৎ, কারেন্ট কেন নিয়ে গেলি, মোবাইলের চার্জ দিতে পারছেন না, আর আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে আপনি দিব্যি হাসতেছেন, আপনি হাঁটতেছেন, আপনি চলতেছেন, আপনি মুখ দেখাচ্ছেন দুনিয়াকে। আপনি কত বড় অকৃতজ্ঞ! আপনাকে দেখতে চেয়েছে আল্লাহ। আল্লাহ আপনার কাছে চোখের বিনিময়ে কিছুই নেন নাই, কিডনির বিনিময়ে কিছুই নেন নাই, ফুসফুস, লিভার, গোটা আপাদে মস্তক নিয়ামত আর নিয়ামত, খাবার আর খাবার। আপনার চিন্তা করার আগে পানি হাজির করে দিচ্ছেন, ক্ষুধা লাগার আগে দানা হাজির করে দিচ্ছেন, নিঃশ্বাস ফেলার আগে আরেকটা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। গোটা দুনিয়ায় আপনাকে এত সেফ করেছেন, বিনিময়ে শুধু বলেছেন বান্দা একটু তোকে দেখতে চাচ্ছিলাম, আপনি গেলেন না। এরপরেও ফেরেশতা লিখতেছে, আল্লাহ বলছেন ফেরেশতা লিখিও না, আমার বান্দা জোহরের টাইমে আসবে, হয়তো আপনি জোহরেও যান নাই, ফেরেশতা লিখিও না, হয়তো আসরে আসবে, আপনি আসরেও যান নাই, ফেরেশতা লিখিও না, হয়তো মাগরিবে আসবে, আপনি মাগরিবেও যান নাই, ফেরেশতা হয়তো এশাতে আসবে। আপনার রবকে আপনি কত কষ্ট দিয়েছেন, আপনি একবার ভাবেন শুধু, যে রব আপনাকে বানানোর সময়, আমাকে বানানোর সময় ফেরেশতারা বলেছিল বানায়েন না। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো, মানুষ বানাবো। ফেরেশতা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কাকে বানাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা এনাফ, আমরা আপনার প্রশংসা করছি, আমরা আপনার সৌন্দর্য, আপনার পবিত্রতা বর্ণনা করছি, এদের দরকার নেই। আল্লাহ সমস্ত ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই বলে আল্লাহ বানিয়েছেন। এখন যে আপনি নামাজ পড়ছেন না, আপনি যে নামাজ পড়ছেন না, মসজিদে আসতেছেন না, ফেরেশতা তো যৌক্তিকভাবে আল্লাহকে বলতে পারে আল্লাহ আপনাকে মানা করছিলাম না বানাইতে।